এবার ডিসি, ইউনো, এসিল্যান্ড থেকে শুরু করে নির্বাচনে নিয়োজিত প্রত্যেক অফিসারদের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় দিল আজকের কড়া হুঁশিয়ারি এবং কড়া বার্তা। স্পষ্টভাবে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, নির্বাচনকালীন অবস্থায় কোনো দলের পক্ষপাতিত্ব বা কোনো ব্যক্তির পক্ষপাতিত্ব যদি প্রমাণিত হয় তথ্য প্রমাণের উপাত্তে, তাদের বিরুদ্ধে শুধু প্রত্যাহার না, আগের নির্বাচনগুলোতে দেখা গিয়েছে প্রত্যাহার করেছে কারো বিরুদ্ধে, আপনার জাস্ট একটা কমপ্লেন আসছে, প্রমাণ হয়েছে, প্রত্যাহার করছে বা ওএসডি করে তাদেরকে বসায় রাখছে, এরকম কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তাদেরকে সরাসরি হতে পারে, যদি অপরাধ গুরুতর হয়, চলে যেতে পারে চাকরি এবং আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে তাদের ব্যাপারে। এরকম কড়া হুঁশিয়ারি দিয়ে তাদেরকে এটাও বলা হয়েছে, সরকার সুষ্ঠু নির্বাচনের জন্য যেভাবে ব্যবহার করা দরকার জনপ্রশাসনকে এবং যেই নির্দেশনা দিবে ওই রিটার্নিং অফিসারদের থ্রুতে তাদেরকে সেই নির্দেশনার ব্যতীত বাইরে তারা কোনো কাজ করতে পারবেন না নির্বাচনকালীন সময়, এবং করতে পারবেন না বা করতে তাদেরকে দেয়া হবে না। এটা যদি তারা ডিনাই করে কোনোভাবে বা তারা যদি অসম্মতি জানায়, সেক্ষেত্রেও তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। মাঠ পরিচালনার ক্ষেত্রে পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর সবাই থাকবেন মাঠে, কিন্তু তাদের পাশাপাশি যারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ম্যাজিস্ট্রেসি ডিউটি করবেন তাদেরকেও সতর্ক করে দিয়ে বলেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়, আপনারাও যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করেন ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হবে। কোনো ওই পরবর্তীতে যে হ্যাঁ ঠিক আছে এমনি কোনো পক্ষপাতিত্ব করতেছে বা এই করতেছে, আজকের দেখি কালকের করি বা এই বুঝি ওই বুঝি তাদের শুনি, কোনো অভিযোগ আসার সাথে সাথে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। সো বুঝতেই পারেন, নির্বাচনকে সুষ্ঠু করার জন্য বর্তমান সরকার পরিকল্পনা যেভাবে নিচ্ছে সেভাবে যদি এগোয় নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। এবং তিনি আজকের আরও একটা জিনিস ক্লারিফাইড করেছেন বক্তব্যে, মোখলেসুর রহমান সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের, তিনি আরও একটা জিনিস স্পষ্ট করেছেন, নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হচ্ছে, এ নিয়ে কোনো সংশয় নেই এবং নির্বাচনের তারিখ পেছানোরও কোনো সংশয় নেই। নির্বাচন কোনোভাবেই ফেব্রুয়ারির ব্যতীত অন্য কোনো তারিখে হচ্ছে না। এটা বারবার কেন সবার বলতে হচ্ছে? কারণ একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, একটা অস্বস্তি তৈরি হয়েছে নির্বাচনটাকে নিয়ে। এই নূরের পেটানোর কেন্দ্রবিন্দুকে করে আপনার একটা অস্বস্তি তৈরি হয়ে গিয়েছে সবার মাঝখানে, যে আসলে কি নির্বাচন হচ্ছে, নির্বাচন কি বানচালের পথে কিনা, বা নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে যে নির্বাচন কি জামাত বয়কট করতেছে, বা এনসিপি যদি পিছনে চলে যায় সেক্ষেত্রে নির্বাচন যে আপনার একতরফা হবে না, এরকম একটা সকল কিছু মিলেই এমন একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি হয়েছে যে নির্বাচন পেছানোর একটা সম্ভাবনা সবাই দেখতে পাচ্ছে বা একটা চক্রান্ত সবাই অনুভব করতে পারছে। কিন্তু সেটাকে উপেক্ষা করে দিয়ে আজকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে আবারও যে নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হচ্ছে, এবং ডিসি, ইউনো এবং এসিল্যান্ড থেকে শুরু করে সকল অফিসারদের আবারও কড়া বার্তা দিয়ে নির্বাচনের পদযাত্রা শুরু করেছে নির্বাচন কমিশন, এটা জানিয়েছেন তিনি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।